আমাদের গণতন্ত্রের মা ভুলে গেলে হবে না। আমাদের গণতন্ত্রের মার চোখের পানি দিয়ে এই বাংলাদেশ একসময় কাঁদিয়েছেন। তার চোখের পানি আমরা ভুলতে পারি না। তাকে তার বসত বাড়ি থেকেও কিন্তু তাকে বের করে দেওয়া হয়েছিল আমাদের গণতন্ত্রের মাকে। আমরা ভুলি নাই। আমাদের প্রিয় নেতা তারেন্দ্রের অহংকার তারেক রহমানকে ধরে নিয়ে যে তার লেলিয়ে দেওয়ার কুত্তা বাহিনী পুলিশ বাহিনী দিয়ে তাকে কোমর ভেঙে দেওয়া হয়েছিল, মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। আমরা কিন্তু ভুলি নাই। আর ভুলি নাই এই কারণেই আমরা রাজপথ থেকে কিন্তু ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা তারেন্দ্রের অহংকার তারেক রহমান নেতৃত্বে এই বাংলাদেশ কিন্তু দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। সাথেও বন্ধুগণ আমার, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পূর্ণভূমিতে, তাই আমি বলতে চাই আজকে আমরা 17 বছর অনেক নির্যাতনের শিকার হয়েছি। আমরা সব নেতাকর্মী আমরা মনে করি এখানে যারা আছেন কোনো না কোনো ভাবে আমরা নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু আমি মনে করি জিয়া পরিবার তথা আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এবং তারেন্দ্রের অহংকার তারেক রহমান যতটুকু নির্যাতন হয়েছে তার ধারের পাশে আমরা নেই। তারপরেও আমরা অনেক অভিমান করি, অনেক বড় বড় কথা বলি। কিন্তু আরে ভাই আজকে দেখেন কাওয়া কাদের একটা কথা বলেছিল যে কি এই বাংলাদেশে তোমরা ভালো দেখো, তাদের নেতাকর্মীর উদ্দেশ্যে কথা বলেছিল কিন্তু যে এই বাংলাদেশের আওয়ামী লীগ যদি না থাকে তাহলে একদিনে লক্ষ লক্ষ লোক এই বাংলাদেশে মারা যাবে। কই দ্বিতীয় স্বাধীনতার পরে কিন্তু একটি লোকও কিন্তু মারা যায় নাই। আমাদের প্রিয় নেতা তারেন্দ্রের অহংকার তারেক রহমান শুধু মানুষই নয়, তিনি আল্লাহর প্রদত্ত একটি মানুষ। কারণ এই বাংলাদেশ আমাদের প্রিয় নেতা তারেন্দ্রের অহংকার তারেক রহমান আল্লাহ রব্বুল আলামিন ওখান থেকেই তার মাধ্যমেই রিমোট টিপে কিন্তু এই বাংলাদেশের মানুষের বাকশক্তি ফিরিয়ে দিয়েছে। সাথীয় বন্ধুগণ, আর এই বাকশক্তিকে কাজে লাগাতে হবে। সেটা হচ্ছে কাদের? সেটা হচ্ছে আমাদের বাকশক্তি। সেই বাকশক্তি আমরা ফিরিয়ে পেয়েছি, সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। আর কাজে আমরা লাগাবো কিভাবে? কাজে লাগাবো আমরা কিভাবে? আমাদের প্রিয় নেতা তারেন্দ্রের অহংকার তারেক রহমানের বক্তব্য আমরা যদি সুন্দরভাবে মনোযোগ সহকারে যদি আমরা শ্রবণ করি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মেধা বুদ্ধি দিয়েছেন, এর মধ্যে যদি আমরা নেই তাহলে ইনশাআল্লাহ ওইভাবে যদি আমরা পথ চলি তাহলে আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা তারেন্দ্রের অহংকার তারেক রহমান এই বাংলাদেশের মানুষের আশা এবং স্বপ্ন পূরণ করবে ইনশাআল্লাহ। তাই আমি বলতে চাই আমাদের প্রিয় নেতা তার সবচেয়ে বেশি যেটা প্রাধান্য দেন সেটাই হচ্ছে আমাদের সুশৃঙ্খলতা ভাবে আমাদের চলাফেরা করতে হবে এবং একতাবদ্ধতা থাকতে হবে। আর এই একতাবদ্ধতাকে যদি আমরা কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ আগামী দিনে ইনশাআল্লাহ এই বাংলাদেশে নেতাই থাকবে একটাই, সেটাই হচ্ছে তারেক রহমান। প্রিয় উপস্থিতি, অনেক নেতা অনেক কথা বলেছেন, অনেক নেতা অনেক কথা বলেছেন। আমি একটি কথা বলবো, সেই কথাটি হচ্ছে আমরা যাদেরকে আমাদের দীর্ঘদিন ধরে একসঙ্গে যাদেরকে নিয়ে পথ চলছি এবং যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল, কাজ করেছে, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলকে যারা সহযোগিতা করেছে তাদের
কে আমরা ইনশাল্লাহ তাদেরকে দিয়েই কমিটি দিব। আর 5 তারিখের পরে যারা আপনারা এসেছেন আসেন, আমরা তাদেরকেও আমরা ওয়েলকাম জানাই বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের পরিবার থেকে। কিন্তু আমাদের একটি 31 সদস্য বিশিষ্ট একটি কমিটি আছেন, আর পৌর আছেন 21 সদস্য বিশিষ্ট। এখানে আসতে হলে আপনাদেরকে 32, 33, 34 আসতে হবে, 22, 23, 24 আসতে হবে। আসেন, কাজ করেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও রাখবো। এবং এর পাশাপাশি আরেকটি কথা বলি, আমরা যদি অনেকে আছেন এর মধ্যে আনঅ্যাক্টিভ আছেন, অনেকে ওইভাবে কাজ করতে পারে নাই, ওইভাবে যোগ্যতা নেই, কিন্তু আমরা যদি যোগ্যতা সম্পন্ন আমরা কাউকে পাই, আমরা যদি সাবেক ছাত্র নেতাদেরকে পাই, তারা পোস্ট ছাড়াও যদি যারা মাঠে ছিল, মাঠে কাজ করেছে, আন্দোলন সংগ্রাম করেছে, মামলা জেল জুলুম কেটেছে, বাড়ি ছাড়া হয়েছে, জঙ্গলে ঘুমাইছে, তাদের যদি পরবানা আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন, আমি সরকার মুকুল এবং শুভ কথা দিয়ে যাচ্ছি, তাদেরকেও আমরা এই কমিটিতে অন্তর্ভুক্ত করব ইনশাআল্লাহ। আমরা এসি ইউনিটের অন্তর্গত যে ওয়ার্ড এবং ইউনিয়ন আছে, ইউনিয়ন ওয়ার্ডেও কিন্তু এইভাবে আমরা কর্মী সমাবেশ শুরু করেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইনশাআল্লাহ এই গাবতলীর মাটির তথা বাংলাদেশের মাটিতে অচিরেই আসিতেছে, এবং মার্কা নিয়ে, সেটাই হচ্ছে কি মার্কা? ধানের শীষ। গাবতলীর মার্কা আছে, এ দেশে তিনি গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার